বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। আমার চ্যানেল থেকে আজকে আপনাদের সঙ্গে আমাদের এলাকার আঞ্চলিক একটি খাবার ডুমুর ভাজি। তো ডুমুর ভাজিটা কিভাবে করি সেটা রেসিপি করে দেখাবো। এটা আমাদের এলাকায় জগা নামে পরিচিত, তো আমরা জগা ভাজি বলে থাকি। তো জগা ভাজি করার জন্য এখানে নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো দিয়েছি তেল, আর দিয়ে দিলাম রসুন কুচি আর একটা শুকনা মরিচ। তো দিয়ে আমি নাড়াচাড়া করে বাদামি করে একটু ভেজে নিব। তো জগা ভাজির এই রেসিপিটি খেতে অনেক মজা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি কুচু কুচু করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কাটা। আমি একটু গরম মরিচের গুঁড়াও ব্যবহার করব, আর একটু হলুদ গুঁড়াও ব্যবহার করব। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মরিচ গুঁড়া হলুদ গুঁড়াটাও দিয়ে নিচ্ছি। তো এই জগা ভাজিটা আমাদের এলাকায় একটা অন্য নামে পরিচিত আছে, ওষুধ হিসেবে। অনেক বাচ্চা কাচ্চারাই আছে যারা দীর্ঘদিন বিছানায় প্রস্রাব করে। তো সেই বাচ্চাদের যদি জগা ভাজি খাওয়ানো হয় তাহলে নাকি তারা আর প্রস্রাব করবে না বিছানায়। তো এই বলে আমাদের নানি দাদিরা ছোট ছোট ভাই বোনদের জগা ভাজি খাওয়াতো। তো আসলে এটা আমার শোনা কথা, কতটা সত্যি আমি জানি না। তো যাই হোক, সেই থেকে ছোটোবেলায় জগাটা ভাজিটা খেতাম, তো অনেক মজা লাগতো। তো যাই হোক, আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। আমি উল্টে পাল্টে 2-3 বার করে ঢেকে ভাজিটা করে নিয়েছি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জগা ভাজিটা কেমন হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।